আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শম্পা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে ওভেনে চিকেন সাসলিক তৈরি করা যায়। এক্কেবারে ঘরোয়া উপায়ে আজকে আমি আপনাদেরকে চিকেন সাসলিক তৈরি করে দেখিয়ে দেব। ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে আমি চিকেন সাসলিক তৈরি করব। খুবই অল্প উপকরণে এবং খুব সহজে আপনারা কিন্তু এভাবে চিকেন সাসলিক তৈরি করে নিতে পারবেন। চলুন শুরু করা যাক আমি কিভাবে আজকে চিকেন সাসলিক তৈরি করি। তার জন্য আমি এখানে কিছু টমেটো এভাবে করে কেটে নিয়েছি। তারপর পেঁয়াজটাকে আমি এরকম বড় স্লাইস করে কেটেছি। শসাটাকেও আমি কেটে নিয়েছি। শসার উপরের স্ক্রিনটাকে আমি রেখেছি যাতে কালারটা সুন্দর আসে এজন্য। আর আমি এখানে 2টা গাজর কেটে নিয়েছি। প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। মুরগির মাংসগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি। একটু বড় সাইজ করে নিতে হবে। আর মুরগির সাথে কিন্তু কোনো রকম হাড় থাকা যাবে না। প্রথমে আমি হাফ চা চামচ সাদা এবং কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করব। তারপর 2 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে নেব। আদা রসুন পেস্টটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল, তার জন্য কিন্তু এখনও আইস আছে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করলাম। হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চাট মশলা, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করে নেব। আপনারা চাইলে সয়া সসও অ্যাড করতে পারেন। এখন আমি 1 ফালি লেবুর রস দিয়ে নেব। হাতের সাহায্যে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এগুলাকে মিক্সড করে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে, যাতে মাংসের মধ্যে মশলাগুলো প্রবেশ করতে পারে। যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আপনারা যারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন, প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে নেব। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করব। এই 3টা উপকরণ দিয়ে আমি গাজর, শসা, টমেটো এবং পেঁয়াজ মাখিয়ে নেব। আমি এখানে কোনো মশলা ব্যবহার করব না। অবশ্যই আমি আজকে এই সাসলিকটা ওভেনে তৈরি করব। আমি অনেকের থেকেই শুনেছি ওভেনে পারফেক্ট সাসলিক তৈরি করা যায় না, তাই জন্য আমার মনে হয়েছে আমি আজকে ওভেনেই সাসলিকটা তৈরি করব। ম্যারিনেট করা মাংসের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করলাম, কারণ আমি এটা ওভেনে করব। এক্সট্রা কিন্তু আর কোনো তেল দেব না। আমি যতটুকু তেল দিয়েছি এটাই কিন্তু চিকেন সাসলিকের জন্য যথেষ্ট। এখানে আমি 10 পিস চপস্টিক নিয়েছি। এগুলা 30 মিনিটের মতো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আমি কিভাবে চিকেন সাসলিক তৈরি করব দেখতে থাকুন। অনেকেই হয়তো মনে করে ওভেনে খুব তাড়াতাড়ি চিকেন সাসলিক অথবা বিফ সাসলিক তৈরি করে নেওয়া যায়, কিন্তু আসলে সেটা না। ওভেনে তৈরি করতে অনেক বেশি সময় লাগে। কিন্তু আমি অবশ্যই এই সাসলিকগুলা ওভেনে দেওয়ার পর বারবার এটাকে উল্টিয়ে দিয়েছি এবং ওভেনের টেম্পারেচার বাড়িয়ে কমিয়ে দিয়েছি। এভাবে আমি সাসলিকগুলা তৈরি করে নিচ্ছি। অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে আজকে চিকেন সাসলিক তৈরি করে নিচ্ছি।
আমি যে ওভেনে আজকে সাসলিক তৈরি করব সেটা হচ্ছে মাইক্রোওয়েভ কনভেকশন ওভেন। আমি যখন ওভেনটা কিনে নিয়ে আসি তখনই কিন্তু আমাকে বলেছিল যে এই ওভেনে সব রকম আইটেম তৈরি করা যায়। আমি কখনো কিন্তু এই আইটেমটা ট্রাই করে দেখিনি। আজকে আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করব। প্রত্যেকটা সাসলিক আমি এভাবে তৈরি করে নিলাম। এখন আমি এটার উপরে এভাবে দিয়ে নেব। অবশ্যই এটা ওভেনের সাথেই দিয়েছিল। আপনারা চাইলে ট্রেতেও এটা তৈরি করে নিতে পারেন। আমার মনে হয়েছে আমি এটাতে তৈরি করব। প্রথমে আমি গ্রিল অপশন সিলেক্ট করে 10 মিনিট টাইম সেট আপ দিয়েছিলাম। তারপর আমি আবারও 20 মিনিট টাইম সেট আপ দিয়েছিলাম গ্রিল অপশন সিলেক্ট করে। তারপর আমি আরও 3 বার কনভেকশনে 200 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিট করে ফ্রাই করে নিয়েছি। এখন আমি এটাকে 1 ঘন্টা পর বের করে নিলাম ওভেন থেকে। কতটা পারফেক্ট চিকেন সাসলিক তৈরি হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারতেছেন। আর ওভেনের এই র্যাকের নিচের ট্রেটা দেওয়ার কারণ যাতে মশলাগুলা সরাসরি ওভেনের মধ্যে না পড়ে এই ট্রেটাতে পড়ে। তাহলে ওভেনটা নোংরা কম হবে এবং আমার পরিষ্কার করতেও সুবিধা হবে। আপনারা অবশ্যই আমার এই রেসিপি ফলো করে চিকেন সাসলিক তৈরি করে খেয়ে দেখুন কতটা টেস্টি এবং মজাদার হয়। এভাবে চিকেন সাসলিক তৈরি করলে তেলের পরিমাণটা কিন্তু খুবই কম লাগে। আমি অবশ্যই কতটুকু তেল দিয়ে এই সাসলিকটা তৈরি করলাম আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।